গুড মর্নিং সবাইকে। আকাশে অল্প অল্প মেঘ, আর এখন ভোরের দিক। মা এই সময় পুজোর ফুল তুলছে গাছ থেকে। কিছুক্ষণই এই ওয়েদারটা থাকবে, তারপরে তেড়ে রোদ উঠবে, তার সাথে তেড়ে গরম। এই গরমকালে শুধু এই টাইমটাই যা একটু ভালো থাকে, সহ্য করা যাচ্ছে না, এত গরম পড়েছে। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো এখানে বাবুই পাখির বাসা হয়েছে, দুটো পুচকি পুচকি বেবিও হয়েছে এর ভেতরে। আর এটা আমার বুদ্ধ জুইটা। ও পুরো ফুল ফুল সাদা হয়ে আছে গাছ, দারুণ লাগে। টোটোর হাওয়া কমে গেছে, এখান থেকে হাওয়া দেওয়া হচ্ছে। কি আর বলবো, কাকু যেমন, কাকুর টোটোও সেরকম, হাফ চলে হাফ দাঁড়ায়। এখন ওই 8টা সাড়ে 8টার কাছাকাছি বাজে। রাস্তাঘাটের অবস্থা দেখো, টিবেন্ডাস রোদ উঠেছে, প্রচন্ড গরম সাথে। আমি ভাবছি যে দুপুরবেলার কি অবস্থা হবে। এখন আছি কালনা গেটের কাছাকাছি, এদিকে একটু কাজ আছে, ওই কাজটা করে আবার করজন গেটের দিকে যেতে হবে, তারপরে আবার রাজাদার দোকানে যাব, দেন বাড়ি ফিরবো। তাড়াতাড়ি কাজটা শেষ হলে ভালো, আর ভাল লাগছে না বাইরে। এই যে আমি গাড়িতে বসে, মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে বিরক্তি লাগছে। আর এটা হচ্ছে করজন গেট। এখানে একটা নার্সারি আছে, তবে ফুলের দামটা একটু বেশি। কিন্তু জাস্ট দাঁড়ালাম, কিছু ফুল ছিল দেখার জন্য। একটা নতুন ফুল দেখলাম এখানে, স্যান্ড অর্কিড, প্রচুর দাম বলছে। ফুলটা পছন্দ ছিল আমার, 320 টাকা সম্ভবত দাম বললো, দিয়ে আর অত দাম দিয়ে নেওয়ার আর ইচ্ছে ছিল না, তাই নিলাম না। এই যে আমাদের করজন গেট, এখান থেকে আবার একটু শশা নেব। এখন প্রায় মার্কেট বন্ধ হওয়ার মুখে, তাই সস্তা শশা পেয়েছি। এটা আমাদের পাড়ার রাজাদার দোকান, এখানেও একটু কাজ আছে। চলে এসছি বাড়ির সামনে। রাস্তার অবস্থা দেখো, ড্রেন কবে যে হবে তার ঠিক নেই, এভাবে কেটে রেখে দিয়েছে। আর আমরা ওই স্ল্যাবের ওপর দিয়ে যাতায়াত করছি, মানে প্রচুর ডেঞ্জারাস ভাবে এরা রাস্তাটাকে এইভাবে কেটে রেখেছে। আমি তো ভয়ে বেরোতেই পারছি না, কেননা এমনি হাঁটা প্রবলেম আছে, আর তার মধ্যে ওরকম করে রেখেছে। 11টার পর থেকে মনে হয় চারিদিকে আগুন লেগে গেছে, মানে এত হিট, এত গরম। কিন্তু এর মধ্যেই আমাকে কাজ করতে হচ্ছে, প্রচুর গরম, প্রচুর গরম। মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম, কিচ্ছু ভালো লাগছে না। এই যে কুলার ভরসা, কুলার চালিয়ে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছি, একদমই ইচ্ছা করছে না, তাও করছি। দুপুরবেলায় রোদের দিকে একদম তাকানো যাচ্ছে না। খাবার এসছে বাইরে থেকে, হোম ডেলিভারি। ঘরের খাওয়া বানানো পুরো বন্ধ এখন, মানে পারছি না, আমিও পারছি না, মাও পারছি না। আর মাকে দেখো, মাথায় ভেজা গামছা, গায়ে ভেজা গামছা। তোমরা বলতে পারো ঠান্ডা লেগে যাবে, কিন্তু সত্যি কথাই এতটা গরম। আর ওপরেই দেখো টিনের চাল, আর গরমটা আরো বাড়াচ্ছে। মা এইভাবেই গামছা গায়ে দিয়ে থাকে, আমি মাঝে মাঝে দিই, না হলে বসে থাকি। আর এই দেখো আমি বসে বসে ঘামছি, সামনে কুলার চলছে, তাও ঘামছি আমি। সব নিরামিষ খাবার আজকে দিয়েছে হোম ডেলিভারি থেকে খাওয়ার জন্য। গরমে এই ভালো, আবার কি। পনিরের তরকারি, পোস্ত, আমের চাটনি, মুগের ডাল, পাঁপড়,
আর এই হচ্ছে পটল ভাজাও ছিল, ভাত পটল ভাজা। এই হচ্ছে লাঞ্চ। গরমে মাটিতে বসে খাই এখন, এত গরম পড়েছে আর একদম ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। রান্নাঘরে যেতেই পারছি না এখন, কোনো কিছু যে রান্না করবো সেই এনার্জিটুকু পর্যন্ত নেই। দু তিন দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না, কোনো বৃষ্টি নেই। বৃষ্টি ছাড়া থাকতে খুব কষ্ট হয়, কেন ওয়েদার যা গরম। তবে অ্যাকচুয়াল গরম এটাই, গরম বলতে যেটা বোঝানো হয় ওয়েস্ট বেঙ্গলে, মানে ওয়েস্ট বেঙ্গলে এই দক্ষিণ দিকটায় যেটাকে বোঝানো হয়, এইটা হচ্ছে অ্যাকচুয়াল গরম। এই বাটিগুলো আজকে কিনলাম, বাড়ির কাছে বিক্রি করতে এসেছিল 10 টাকা করে। ছোট ছোট বাটি, বেশ দেখতে ভালো। বাইরে যখন বেরিয়েছিলাম দই নিয়ে এসেছি, মিষ্টি দই। এই সময় দই, আইসক্রিম এগুলো খেতেই বেশি ভালো লাগে। খাওয়ার পর এই দই নিয়ে বসেছি, মাও খাবে আমিও খাবো। খেতে তো কিছু ইচ্ছা করছে না এখন আর, সে যতই ভালো আর যতই টেস্টি খাবার হোক না কেন। ঠান্ডা জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস আর এই যে ঠান্ডা দই, বেস্ট একদম। দইটা বেশ খেতে ভালো ছিল। সকাল থেকে দুখানা করে ফ্যান চলছে, একটা স্ট্যান্ড ফ্যান আর এই যে ওপরে সিলিং ফ্যান, এছাড়া থাকা যাচ্ছে না একদম। গরমে কি খবর সবাই? আমার অবস্থা খুব খারাপ। বেসিক্যালি আমার মতো যারা আছে, আমার মতো মিন্স হচ্ছে যে আমার যেমন মাল্টিপল স্ক্লেরোসিস আছে, মানে নর্মাল সময় যখন ঠান্ডা ওয়েদার থাকে আমি ঠিকমতো হাঁটতে পারি না, একটুতে ক্লান্ত হয়ে পড়ি, মুড আপস অ্যান্ড ডাউন করে আমাদের। তো ইন শর্ট, আমার মতো যারা অসুস্থ, যারা ফাইট করছে নিজের শরীর নিয়ে, এই যে সময়গুলো এখন যে ওয়েদারটা আছে ওয়েস্ট বেঙ্গলে, মানে আমাদের জন্য এক ধরনের পানিশমেন্ট। হ্যাঁ, যাদের বাড়িতে এসি আছে আলাদা কথা, তারা ঘরের ভেতরে থাকছে তো কোনো ফিল করছে না, কিন্তু আমি খেয়ে চালে থাকি, আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয় এসি। তো যে কষ্টটা হচ্ছে মানে আমি বলে বোঝাতে পারবো না এই মুহূর্তে। প্রত্যেকটা স্টেপ, এক পা হাঁটা, মানে নর্মাল কাজ, স্নান করা, খাওয়া দাওয়া, সেটাই একটা বিশাল ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে। মানে শুধুমাত্র আমার মতো না, আমার মতো যারা আছে এরকম টাইপের অসুস্থ, তাদের মনে হবে যে একটা ছোট কাজ করতে করতে সেই হিমালয় চড়ার মতো অবস্থা। মানে এতটা কষ্ট হয় আমাদের এই মুহূর্তে। যাই হোক, কিছু করার নেই, এটাকে মেনে নিতে হবে, মানে মানতেই হবে, অপশন নেই। তোমরা সবাই সাবধানে থেকো, কেননা এই সময়টা আশা করি মানে বেশি দিন হয়তো থাকবে না। বৃষ্টি তো শুরু হবে, আবার বৃষ্টি করতেও ভয় লাগে। আগের বছর যা বৃষ্টি হয়েছে সেই রকম যদি হয়, অত বৃষ্টিও ভালো লাগে না। জানি না এই বছর কী হতে চলেছে, দেখা যাক। তোমরা সবাই সাবধানে থেকো। আজকের মতো এখানে টাটা, আবার দেখা হবে। ভালো।